আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলতেছি। ভাই, তোরা কিভাবে পারলি? ফুলের মতো একটা জীবনটাকে কিভাবে নষ্ট করলে তোরা? তোরা তো 20-22 জন মিলে কিভাবে দর্শন করলি? 113টা কামড়ে দাগ শরীরে। তোরা কিভাবে নির্যাতন করলি আমার বোনের উপর? এই নিউজটা দেখার পর কতবার যে কান্না করেছি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল, তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আবার রিপিট করতেছি, মৌমিতার ফিমেল কলিগ চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসা আগ মুহূর্তে মৌমিতা নিশ্চয় এই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল। আর বলতে পারতেছি না। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করেছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে। ভাই, আমরা তো সবাই মানুষ। একটা মেয়ের উপর এভাবে নির্যাতন করা যায়? যারা নির্যাতন করেছে তাদেরকে চরমভাবে শাস্তি দেওয়া হোক। বা এটা মেনে নিতে পারতেছি না একজন পুরুষ হিসেবে। আমরা পুরুষ হিসেবে খুবই লজ্জিত 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 লজ্জিত। এই নিউজটা দেখার পর কতবার যে কান্না করেছি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। বোন, বোন, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা কিছুই করতে পারলাম না তোমার জন্য। আমরা কিছুই করতে পারলাম না তোমার জন্য, ক্ষমা করে দিও। একজন মুসলিম হিসেবে কিছুই করতে পারলাম না। এভাবে গণভাবে দর্শন, এটা কখনো মানা যায় না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যারা এভাবে আমার বোনের উপর নির্যাতন করেছে তাদেরকে আপনি ধ্বংস করে দিন। একজন মানুষ এভাবে পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে? আমরা যত আধুনিকতার ছোঁয়া পাচ্ছি তত আমরা খারাপ হয়ে যাচ্ছি। গরু, ছাগল, কুকুর, জানোয়ারের চেয়েও আমরা মানুষরা অমানুষ হয়ে যাচ্ছি। আমরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যাচ্ছি। এই নিউজটা দেখার পর বারবার কান্না আসতেছে, বারবার কান্না আসতেছে, থামাতে পারতেছে না। এভাবে আর কত বোনের পবিত্র জীবন নষ্ট হয়ে যাবে? এভাবে আর কত ফুল ঝরে যাবে?